Fashala Borduali Tsungfrang Bedago PM Surjagor Muft Bijli Yojana ni Bishingti Mungti Shamungni Bagi Kaisha Panda Shongtajaka Panda Faimanjaka Tsungfrang Bedingni Montri Rotonlal Nath Tongkha Haste Bidan Shobani Deputy Speaker Ram Prasad Palte Agartala Municipal Corporation ni Mayor Deepak Mojumdar Khoboi Antara Sarkar Ako Songro আমরা তো বলছি আমরা বিশেষ শিবির করছি বিভিন্ন ব্লক হেডকোয়ার্টারে শিবির করব অলরেডি সিলেকশন বিভিন্ন তারিখ ঠিক হয়ে গেছে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটররা আমাদের বিধায়করা আমাদের বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা এবং সমাজসেবীরা এগিয়ে আসছে এবং যারা যারা আগে এই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যারা করেছে তারা এতে লাভবান কী হয়েছে এটা নিয়ে আমরা শিবির করছি এবং ওই শিবিরে থাকছেন আমাদের বিদ্যুৎ নিগমের বিভিন্ন রকম অফিসার্সরা থাকছেন তারা বোঝাচ্ছে কিভাবে আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন এটা বোঝাচ্ছে সাথে সাথে যাতে স্পটের মধ্যেই যাতে রেজিস্ট্রেশন করা যায় সেজন্য সেখানে আমাদের রেজিস্ট্রেশনও করাচ্ছে আবার যারা লাগাবে প্লেট এরকম কিছু নির্বাচিত সংস্থা আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা তাদের নিয়ম নীতি মেনে টাটা কনসালটেন্সি সহ আরও বিভিন্ন সংস্থা আছে যারা এখানে রেজিস্ট্রেশন আছে মোট আছে 14টা ভেন্ডার আছে যারা এইসব সোলারের কাজ করছে তো ওরাও এখানে থাকছে তারা বোঝাচ্ছে আবার কেউ যদি মনে করে যে আমার পয়সা নেই আমি কিভাবে এই স্কিমটার সুযোগ নেব তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আছে 7% ইন্টারেস্টে তারা লোন দিচ্ছে এবং এই জন্য কোনো গ্যারান্টি কিছু লাগে না শুধু যে জায়গাতে বসাবে ওই বাড়িটা ওনার নিজের নামে থাকে সাধারণত আমাদের নিজের নামেই থাকে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যে 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা সোলার প্লেট বসাই তাহলে আমাদের 33,000 টাকা সাবসিডি উইদিন 1 মান্থ ওনার অ্যাকাউন্টে চলে আসবে যদি 2 কিলোওয়াট বসাই তাহলে 66,000 সাবসিডি আমরা পেয়ে যাব এবং যদি আমরা 3 কিলোওয়াট বসাই তাহলে আমরা 85,800 টাকা আমরা সাবসিডি পাবো এটা খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় এই সাবসিডি 2026-এর মার্চের পরে আর নাও থাকতে পারে এবং রেসিডেন্ট যাদের বাড়ি ঘরে আমরা থাকি এদের জন্য বিশেষ করে এই ব্যবস্থা করেছে একদিকে আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি দুই দিকে আমি ইচ্ছা করলে রোজগারও করতে পারছি আমরা যেমন পেনশন পাই ভাতা পাই এটার থেকেও রোজগার হতে পারে অনেকে সোলারের মাধ্যমে বিজনেস করছে বলে আমি আমার জমিতে আমি এবার ধান ফলাবো না আমি সোলার প্যানেল লাগাবো এটাও কিন্তু এবং দীর্ঘমেয়াদী এটা একদিন সোলার প্যানেল একবার বসালে বছর পর বছর ধরে আপনি এর থেকে রোজগার করতে পারেন তাহলে অনেকের বাড়ি জায়গা নেই আমার বাড়ি আছে বাড়িতে আমি ছাদ দিয়ে রেখেছি বা টিনের ছাদ দিয়েছি আমার এখন ছাদ থেকে কোনো রোজগার হয় না আমি ছাদের মধ্যে সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো এর থেকে আমার যেমন ফ্রি বিদ্যুৎ পাচ্ছি আবার রোজগারও আমি পেতে পারি তো এই যে সুবিধা এটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ডে এবং দেশের প্রধানমন্ত্রী আগে থেকেই ভাবছে ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন করুক মানুষ আমি কেন পালাটানা যাব আমি কেন আমার ডম্বুর যে আমাদের প্ল্যান্ট রয়েছে সেটাতে যাব কেন ইচ্ছা করলে আমরা যদি এটা কি বলে স্বনির্ভর অর্থাৎ আমরা বলছি আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা কেন বলছি এটার জন্য বলছি সব কিছুতে আত্মনির্ভর হতে শুধুমাত্র রোজগার করা নেই রোজগার বিভিন্নভাবে আত্মনির্ভর করা যায় ঘরে বসে উনি যদি কেউ যদি দিব্যাঙ্গ হয় উনি আসতে পারে না কিন্তু ঘরে বসে উনি কিন্তু রোজগার করতে পারে তো ঘরে বসেও রোজগারের ব্যবস্থা রয়েছে এত বড় স্কিম এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেই বুঝতে পেরেছে এবং আগাম বুঝতে পারছে যে এখন যে আমাদের রাজ্যে গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি এই গ্যাস একদিন শেষ হয়ে যাবে কিন্তু সূর্য শেষ হবে না সেজন্য সোলারের উপর আমার দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব শুধু আমরা নয় পৃথিবী এখন সোলার উপরে গুরুত্ব দিচ্ছে সব কিছু আর বিদ্যুৎ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না এক মুহূর্ত না আপনি যে মোবাইলটা ধরে রেখেছেন এটাও চার্জ করতে গেলে বিদ্যুৎ লাগবে তাহলে আমরা যদি আজকে সোলারের মাধ্যমে আপনারা জানেন আমাদের অনেক গ্রাম আছে ত্রিপুরাতে ইন্টেরিয়ারে যারা স্বাধীনতার পর
এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি, কিন্তু সোলারের মাধ্যমে আমরা সেখানে সোলার প্লেট বসিয়ে তাদেরকে ফ্রি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। এবং বেশ কিছু গ্রাম, এর মধ্যেই 40-50টা গ্রাম কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা যেতে পারবেন। আরও আমরা সারা রাজ্যে যদি এসব থাকে আমরা সেগুলি করছি। একদিকে বিদ্যুৎ উৎপাদন করছে, পয়সাও লাগছে না, ফ্রি পাচ্ছে। আবার অপরদিকে এই যে জলটা, এটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, এই জল থেকেও বেটার জল আমরা পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার আমরা এই সোলারের মাধ্যমে উৎপাদন আমরা জলের উৎস তৈরি করে আমরা এটা দিচ্ছি, মানুষের বাড়িতে ফ্রি পাচ্ছে। তো এরা আজকে সেখানে বসে যারা জনজাতি মহিলা যারা তাঁত বুনতো, রাতের অন্ধকারে তো তাঁত বুনতে পারে না, এখন লাইট জ্বলছে, সে ইচ্ছা করে তাঁত বুনতে পারে, সে টিভি দেখতে পাচ্ছে, সে মোবাইল চার্জ করতে পারছে, সব রকম ব্যবস্থা হচ্ছে শুধু সোলারের মাধ্যমে। আগে পাহাড়ি বাজারগুলিতে আমাদের লাইট ইলেকট্রিক লাইটে কে বিল দেবে, এই যে পানগুলি কে বিল দেবে, আমরা ইউজার কমিটি করতাম, ওইসব করতাম, কিন্তু আসলে বিল দেবে কে? এখন এইগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে। এখন আমরা আজকে আরডি দপ্তর টিটিএডিসি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টও সমস্ত পাম্প দিয়ে দিচ্ছে টেডাকে, তারা যেন এইসব করে দেয় যাতে আর কোনো রকম আমরা জলের বিশেষ করে সেচের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, সেগুলির ব্যাপারেও আমরা করতে সবচেয়ে ডিপেন্ড করছি সোলার। এই সোলার এত আমাদের উপকারে আসছে, এটা আজকে যে মরুভূমিতে কিচ্ছু হতো না, আজকে রাজস্থান, গুজরাট সেসব মরুভূমি এখন এমন জায়গায় চলে গেছে, তাদের প্রোডাকশান এত বাড়ছে, তারা নাও হ্যাপি। এই বিষয় আজকে আমরা এই বাধারঘাট এলাকাতে, বর্দোয়ালি এলাকাতে আমরা শিবির করছি। আমাদের এমএলএ রয়েছেন, আমাদের কাউন্সিল কর্পোরেটররা রয়েছেন, আরও জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের দপ্তরের লোক রয়েছেন। আমরা আজকে এখানে শিবির ব্যবস্থা সোলার ক্যাম্প তাহলে তো আমি লাগাবো, কেন দিকে লাগাইছে না লাগিয়ে দিয়েছে। আজকে 6,000 থেকে 10 টাকা। এখনো আমি সাধন বৈদ্য ত্রিপুরা পুলিশের চাকরি করত এবং ওই সময় চাকরি করার সময়ই উনি বিখ্যাত সাঁতারু সাধন বৈদ্যর নাম আমি আজকে দেখলাম ওনাকে। উনি 5 বার গোল্ড মেডেল পেয়েছেন। গঙ্গাবক্ষে উনি প্রতিযোগিতা এখান থেকে গোল্ড এনেছেন। ওনারা এক ছেলে এক মেয়ে দুজনেই শিক্ষকতা করছেন এবং উনি নিজে এই 75 বছর বয়সেও দেশের বিভিন্ন জায়গায় যান। এখনও উনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 75 ইয়ার্স, তোমার বছরের 3টা into 3, মানে কত বয়স দেখো, কেমন কত উদ্যমী। তুমি মোটা গেঞ্জি পরছো, কিন্তু হালকা শার্ট, কারণ শরীরটা গরম শীত সবটাই সহ্য করতে পারে। এই যে যিনি এভাবে বডি তৈরি করেছেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই বয়সে আমাদের রাজ্যের বহু মানুষ উদ্যমী এবং এদেরকে দেখেই আমরা ভাবতে পারি যে আগামী দিনে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হব, এটা আমার বিশ্বাস। এবং আত্মনির্ভর ত্রিপুরা বানানোর জন্য আমরা যে চেষ্টা করছি, আমাদের সরকার, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার, এটা আমরা ওনাদের এতে আমরা অনেকটাই ইন্সপিরেশন পাই। ওনাকে অনেক ধন্যবাদ এবং এই জিনিসগুলি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবেন, তাহলে বর্তমান জেনারেশন যারা আরও এগিয়ে নিয়েছেন। বিলুনিয়ার একজন উনি ওনার ওয়াইফ সহ উনি রাষ্ট্রপতি ভবনে সেখানে নিমন্ত্রিত হয়েছেন। ওনার স্ত্রী সহ উনি সেখানে থাকবেন, কারণ 1 নম্বর। 2 নম্বর, আমাদের রাজ্যে মোট 8 জন সিলেকশন হয়েছে, আমরা সিলেকশন করিনি। রেকর্ডে দেখছে ওরা ফ্রি বিদ্যুৎ পাচ্ছে, অথচ আগে 1000 টাকা বিদ্যুৎ বিল উঠত, কিন্তু এখন পিএম সূর্যঘর এই স্কিম লাগানোর পরে তাদের আর বিদ্যুৎ বিল উঠছে না।
এই রেকর্ড দেখে কেন্দ্র থেকে সিলেকশন পাঠিয়েছে 8 জনকে, ত্রিপুরা 8 জনকে ওরা সিলেকশন করেছে, নিমন্ত্রণ করেছে যে কর্তব্যপথে যে প্যারেড হয় সেই প্যারেডে ওনারাও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত সুখবর। আজকে আমরা দেখুন দেখেছি যে রেজিস্ট্রেশন হচ্ছে, বিভিন্ন ভেন্ডাররা আছে, অ্যাজ ওয়েল এজ ব্যাংকাররা আছে, আপনাদের মধ্যে অনেকজন আছেন যারা এই অলরেডি লাভ নিয়ে নিয়েছেন। বাট তারপরে আমার মনে আছে এই যে পুরো স্কিম যে বেনিফিট আছে, ওই বেনিফিট এখনও আমরা পাবলিক কাছে দিয়ে যেতে পারছি না। সেই কারণে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে সম্মানিত জনপ্রতিনিধিগণ আছেন আপনার এরিয়াতে সবাইদেরকে এই যে আমাদের কাছে লিফলেট আছে, যদি আপনারা অ্যাডিশনাল লিফলেট চাইতে পারে আমরা দিতে পারবো। আর এই লিফলেট নিয়ে পাবলিককে বোঝাতে হবে আমাদের যে এক্সপেকটেশন আছে। এখন আগে কি হতো, ইএসইসিএল তো 24/7 পাওয়ার সাপ্লাই করছি, বাট আমরা কেন বলছি পাবলিককে এটা লাগানোর জন্য দু কারণ আছে। প্রথম আছে कि যদি পাবলিক এই লাগাতে পারে, ওদের যে বিল আছে আপনারা শুনেছে দেখুন অনেকজন মুখ থেকে কি আগে 2000, 2500, 3000, 6000 পর্যন্ত বিল ছিল, ওটা এখন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 34 টাকা, 50 টাকা হয়ে গেছে। এখন উইন্টার সিজন আছে, কমতি হতে পারে, আমি এটা বলছি। মেবি সামার সিজনে এটা মেবি 100 থেকে 200 মধ্যেই থাকে, এটা বেশি যাবে না। আমরা যদি ক্রেডিট দিচ্ছি ইএসইসিএলকে, আমরা যদি বেশি উৎপাদন করছি এবং কনজিউম কমতি করছি তো এটা ক্রেডিট আমরা পেয়ে যাচ্ছি, ক্রেডিট আমরা নেক্সট বিলিং মধ্যে চলে আসি। নাও আমাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে, আমাদের বাড়িতে টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, আমাদের ছেলেরা বাচ্চারা পড়াশোনা করছে, কম্পিউটার হতে পারে। এই সবটা যে আমাদের রিকোয়ারমেন্ট আছে, মডার্ন ডে লাইফ রিকোয়ারমেন্ট আছে, এই লাইফটা আমরা যদি এই সোলার সিস্টেম লাগাবো তো এটা আমরা একটু ভালোভাবে আমরা এটা ইনপুট করতে পারি। সেকেন্ড যে আছে, অনেকবার আমাদের মনে আছে কি একবার যদি আমি 1 কিলোওয়াট যদি আমরা করবো, 1 কিলোওয়াটের পরে 65,000 থেকে 75,000 টাকা না লাগবে। 3 কিলোওয়াট পর্যন্ত ভর্তুকি আছে, তো আমাদের করিব 1,90,000 থেকে 2,20,000 মধ্যে এটা পড়ছে। ভারত সরকার ভর্তুকি পেয়েছে 85,800 টাকা, বাট এর আগে এত টাকা আমাকে লাগাতে হবে। পাবলিক অনেকবার এটা ভাবছি যে আমরা অত টাকা কোথায় থেকে আনবো। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের এখানে ব্যাংকাররা আছে, ব্যাংক থেকে 7% এই ইন্টারেস্ট উপরে আমরা লোন পাচ্ছি, 10 বছরে এটা আছে। আমরা যদি ক্যালকুলেট করি ইএমআই মতো, তো প্রত্যেক মাসে যে ইএমআই আসবে 500 থেকে 1000 টাকা থেকে বেশি আসবে না। মিনিং কি আমরা যদি যেখানে 1,500, 2,000 বিল পে করতাম, ওখানে আমরা 500 থেকে 1000 শুধু এই ব্যাংকে লোন ইএমআই মধ্যে পে করছি, ওখানে লাভ আছে। দেন আমাদের বিল আছে যে 20 থেকে 30-40 টাকা আসছে, অনেকবার নেগেটিভ হতে পারে, তো ওটা আমাদের লাভ হচ্ছে। ওই কারণে আমরা বলছি কি এটা আপনার পাবলিকের লাভ হবে। স্টেটে কী লাভ হবে, আমাদের ত্রিপুরা কী লাভ হবে, আমাদের একটু টার্গেট আছে রিনিউয়েবল এনার্জিও পারে, যে আমরা সবচেয়ে বেশি আমরা গ্রিন এনার্জি ইউজ করতে হবে। তো আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওটা ডিক্লেয়ার করেছেন, মাননীয় পাওয়ার মিনিস্টার ডিক্লেয়ার করেছেন যে আমরা 500 মেগাওয়াট এই সোলার থেকে জেনারেট করবো। সোলার আমাদের যে টার্গেট আছে ওটা আমরা মিট করে নেব। আমার রিকোয়েস্ট থাকবে, আর এই যে প্যানেল লাগানো হয়েছে 25 বছর এটা আপনার ওয়ারেন্টি থাকবে। এখন আপনি শুনেছেন যে এএমসি হচ্ছে 5 বছরের পরে, বাট এএমসি মিনিং এটা নেই যে 5 বছর শুধু চলবে, 5 বছর ওদের দায়িত্ব আছে। 5 বছর পরেও যদি কিছু ওখানে প্রবলেম হতে পারে তারা এটা মেনটেন করবে, কিছু কস্ট নিতে পারে। যে আমরা বলছি ইনভার্টার আছে 8 থেকে 10 বছর এটা ওয়ারেন্টি আছে, এরপরেও যদি চেঞ্জ করতেও লাগবে তো ইনভার্টার কস্ট আর্লি 30 থেকে 35,000 টাকা, 40,000 টাকা থেকে বেশি থাকে। তো সেই কারণে আমরা বলছি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমার রিকোয়েস্ট থাকবে ওই কাছে নিয়ে যান। এখন কোনো কোটা নাই, আগে আমরা শুনতাম যে অনেক স্কিম মধ্যে কোটা আছে, এই ওয়ার্ড এতজন নিতে পারবে, এই কাউন্সিল এত, এই মিউনিসিপাল কর্পোরেশন এতজন নিতে পারে, এই তোমরা এত কোটা আছে, এটা পিএম কুসুম বাকি যেখানে আমাদের কোটা আছে এখানে কোনো কোটা নেই। আমরা বেশি রেজিস্ট্রেশন করাতে পারবো, বেশি ইনস্টল করাতে পারবো, আমরা বেশি দিতে পারবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। আমার রিকোয়েস্ট থাকবে যদি আমরা একটু এখানে স্পেশাল উদ্যোগ নেব। আমরা শহরি অঞ্চলে আমাদের 1.5 লাখ কনজিউমার আছে, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে, ব্লক হেডকোয়ার্টার আছে, ওখানে আমার মনে হচ্ছে আমরা পাবলিককে এখান থেকে যুক্ত করতে পারবো। 2 থেকে 2.5 লাখ আমরা ত্রিপুরাতে এটা করতে পারবো আমার মনে আছে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই জনকে এটা একটু পাবলিক কাছে নিয়ে যাবেন।
আর আজকে এতজন যে ওখানে এসেছেন আপনার সবাইজন, স্পেশালি আমাদের জনপ্রতিনিধিগণ, আমি ডিএসএসের পক্ষ থেকে পাওয়ার ডিপার্টমেন্টের থেকে আপনাকে এই উপায় অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।